নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ট্র্যাডিশনাল অথেন্টিক রেসিপি চিকেন ডাক বাংলো। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব 500 গ্রাম উইথ বোন চিকেন। আর চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেশন করব। এই রেসিপিটা একেবারে অথেন্টিক একটা রেসিপি, আর আমি এই রেসিপিটা নিয়ে এসেছি জামাইষষ্ঠী স্পেশাল রেসিপি হিসেবে। সামনে রয়েছে জামাইষষ্ঠী, আর এই জামাইষষ্ঠীতে এই রেসিপিটা জামাইয়ের জন্য বানালে জামাই যেমন প্রশংসায় পঞ্চমুখ হবে, আপনিও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারলে জাস্ট দারুণ আনন্দ পাবেন। দিয়ে দিলাম এটার মধ্যে 3 চামচ বড় চামচের টক দই, তার সাথেই দেব হলুদ বড় চামচের 1 চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণে সরষের তেল, দেব আরও কিছু আমি মশলা। এটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ ছোট চামচের, আদা বাটা দিয়ে দিচ্ছি, আদার সাথে আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ। তারপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে এখন আমি 15 মিনিট এটাকে ম্যারিনেশন টাইমে রেখে দেব। পুরনো যুগে যখন ইংরেজরা ফার্মের মধ্যে একসাথে মুরগি, হাঁস সমস্ত কিছু প্রতিপালন করত, তখন তারা এইভাবেই একসাথে মাংস, ডিম, আলু দিয়ে রান্না করত। সেখান থেকেই এই রেসিপির নামকরণ চিকেন ডাক বাংলো রেসিপি। সেই অথেন্টিক রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ ছোট চামচের মেথি, ছোট চামচের 1 চামচ পোস্ত, জায়িত্রী নিয়ে নিয়েছি অল্প একটু, তার সাথে নেব ছোট এলাচ 4টে, নেব লবঙ্গ 5টা, দারচিনি নেব বড় একটা 1 সেন্টিমিটারের, আর গোলমরিচ নেব অল্প একটু। মোটামুটি এখানে 5-7টা গোলমরিচ আমি নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে অ্যাড করব জিরে, গোটা জিরে এখানে আমি ব্যবহার করছি মোটামুটি বড় চামচের 1 চামচ। এখন এটাকে সরিয়ে রাখতে হবে। এটা দিয়ে রেডি হবে আমাদের চিকেন ডাক বাংলো মশলা। এখন একটা অন্য পাত্রের মধ্যে আমি রেডি করে নেব মশলা। সেই পুরনো যুগে যখন শিলে বেটে মশলা রেডি হতো, সেটা তো এই যুগে আমরা করতে পারবো না, তাই এগুলোকে একটু ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু রেসিপির স্বাদটা অন্য মাত্রায় চলে যাবে। নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ছোট চামচের গরম মশলার গুঁড়ো, হলুদ নিয়ে নিলাম ছোট চামচের 1 চামচ। অল্প জল দিয়ে এটাকে এখন আমি ভিজিয়ে রাখবো, তাহলে সেই শিল বাটার মতো না হলেও অল্প অন্যরকম টেস্ট আসবে। এই গরমে শাশুড়িদের কাজ যেমন ইজি হবে, জামাইয়ের ক্ষেত্রেও স্বাদটা অন্য মাত্রায় যাবে। আলু আর ডিমও রেডি করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমরা যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, ড্রাই রোস্ট করে নেব অল্প সময়। আর আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি। দেখুন আমাদের কিন্তু এটা একেবারে রোস্ট হয়ে গেছে। এখন একটা মিক্সার জারের মধ্যে নিয়ে মিক্সারটাকে ঘুরিয়ে নেব, তবে অবশ্যই মশলাটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু মিক্সারটাকে আপনি ঘোরাতে যাবেন, গরম অবস্থাতে কিন্তু কখনো না। এখন কড়াইয়ের মধ্যে সরষের তেল মোটামুটি 7 চামচ পরিমাণে বড় চামচের গরম করে নিয়েছি। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ কাশ্মীরি মির্চ রঙের জন্য। তারপর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজটাতে আর রান্নাতে সুন্দর রং আসার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। এই চিনিটা দিলে পেঁয়াজটা যেমন অন্য কালার হবে, তেমনি রান্নাতেও কিন্তু অন্য কালার চলে আসবে। ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়। সেই পুরনো যুগে মানুষের হাতের কাছে যখন বেশি মশলা থাকতো না, তখনও কিন্তু
ট্র্যাডিশনাল কিছু অথেন্টিক রেসিপি সেই প্রাচীন রাঁধুনিরা আমাদের উপহার দিয়ে গেছে। তাই এই রেসিপিটাতে বেশি কিছু মশলা লাগবে না, একেবারে কিচেনে থাকা মশলা দিয়েই জাস্ট দুর্দান্ত স্বাদের একটা প্রাচীন বাঙালি রান্না আপনি পেতে পারবেন। দেখুন গোল্ডেন ব্রাউন আমাদের পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে আমাদের ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে। তারপর আমরা যখন ম্যারিনেশন করেছিলাম তখন কিন্তু চিকেনের মধ্যে আমরা নুন দিইনি, তাই এই পর্যায়ে অবশ্যই কিন্তু নুনটা অ্যাড করে দিতে হবে। আর নুনটা দেওয়ার সময় পরিমাণ মতন নুন কিন্তু দিয়ে দেবেন। যদি আপনি পরিমাণটা ঠিকঠাক না দিতে পারেন অল্প কমই দেবেন, পরে নুন কিন্তু অ্যাড করা যায় কারির পরিমাণ অনুসারে। দিয়ে দিলাম আমি নুন, এখানে বড় চামচের 1 চামচ নুন আমি এখানে দিয়েছি। তারপর এটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিকেনের গায়ে নুনটা ভালো করে মিশে যায়, না হলে কিন্তু নুনটা পরে আর এর গায়ে ঢুকতে চাইবে না। আঁচটা কিন্তু অবশ্যই কম রাখবেন। এখন এটার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে হবে, তো আঁচটা আমি কম রেখে প্রথমেই অ্যাড করে দেব আমাদের যে খোসা ছাড়ানো আলুগুলো আছে সেটা। আলুর পরিমাণ আপনি কম বেশি করতে পারেন, তবে এই রেসিপিতে কিন্তু আলু আর ডিম পড়বেই পড়বে। দিয়ে দিলাম এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, তার সাথেই দেব রসুন বাটা 2 চামচ। এগুলো এখন আমি ছোট চামচের পরিমাণে বলছি। রসুন বাটার জলও অল্প দিয়ে দিলাম, আর তার সাথেই আমাদের যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। একদিন অবশ্যই এরকমভাবে মশলা ভিজিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, স্বাদটা কিন্তু একেবারে অন্য মাত্রায় পৌঁছে যাবে। এখন অল্প সময় ধরে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে করে চিকেনের মধ্যে সমস্ত মশলা ভালো করে ঢুকে যায়। আর মিডিয়াম ফ্লেমে এরকমভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে এটাকে এখন আমি যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় ততক্ষণ কষাতে থাকবো। দেখুন আমাদের তেল কিন্তু রিলিজ হতে শুরু করেছে। আমি মোটামুটি 5-7 মিনিট মিডিয়াম লো এইভাবে তাপমাত্রা কম বেশি করে করে এটাকে কষিয়ে নিচ্ছি। কন্টিনিউ নাড়াচাড়া করার দরকার নেই, তবে মাঝে মধ্যে এরকমভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে নিচে চিকেনটা না ধরে যায়। প্রোটিন একবার নিচে ধরে গেলে কিন্তু তার স্বাদ একেবারে খারাপ হয়ে যাবে। দেখুন আরও খানিকক্ষণ কষানোর পর চিকেনের কালার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এটার মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। তো কম আছে মোটামুটি আমি আরও 5 মিনিট রাখার পর এটার মধ্যে এখন আমাদের যে রেডি করা ডাক বাংলো মশলাটা সেটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম আমি 1.5 চামচ পরিমাণে ডাক বাংলো মশলাটা। তারপর আরও অল্প ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এই পর্যায় থেকে আঁচ কিন্তু কম করে দিতে হবে, কেননা দেখতেই পাচ্ছেন একেবারে তেল ছাড়তে শুরু করেছে, চিকেন কিন্তু কড়াইয়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে দারুণ একটা গন্ধ আপনি উপলব্ধি করতে পারবেন। এই সমস্ত কিছু মশলা এবং চিকেনের মিশ্রণে দারুণ একটা ফ্লেভার এটার মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেছে। আর যেহেতু আমাদের কষানোটা হয়ে গেছিলো, তাই কুসুম গরম জল আমি কারি যেমন রাখবো সেই পরিমাণে এটার মধ্যে অ্যাড করে দেব। তারপর সমস্ত কিছু অল্প একটু ভালো করে মিশিয়ে নেব। আঁচটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে বাড়িয়ে দিতে হবে। তারপর এটাকে এখন আমি ঢেকে 20 মিনিটের মতন রান্না করব। প্রথম পর্যায়ে যাতে এটা ফুটে যায় সেজন্য
আঁচটাকে বেশি রেখে দেব। তারপর আঁচটাকে আমি অল্প একটু কম করে দেব। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই অলে সেট করে দেবেন। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এটার মধ্যে ডিম, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই অ্যাড করে দিলাম। ফ্লেভারটা ভালো আসবে, তবে ঝালটা আপনি ইচ্ছে মতন এটাতে অ্যাড করে নিতে পারেন, কম বা বেশি যেমন আপনার ইচ্ছে। অল্প একটু সময় আমি ফুটিয়ে নিলাম। আমাদের কিন্তু রেডি হয়ে গেছে রেসিপিটা। এখন এটার মধ্যে দিয়ে দিলাম আমি আরও একটু ডাক বাংলো মশলা। অল্প সময় আরও একটু এটাকে ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে এরকমভাবে অল্প একটু নেড়ে চেড়ে নেব। আমার মনে হয় আজকের রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। দেখুন, এটা কিন্তু একেবারে আমাদের রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন রঙটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, এখন এটাকে আমি সার্ভ করে দেব রুটি, সবজি আর পরোটা বা যে কোনো রাইসের সাথে। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে। আমার মনে হয় এই রেসিপিটা আপনারা এনজয় করেছেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।